পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। ৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের বেশ কিছু নেতাও এ ঘটনায় সহযোগিতা করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীকেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়। মেজর জেনারেল আব্দুল মতিন জানান, এ হত্যাকাণ্ড শুধু রেশন বা সুবিধা বৃদ্ধির জন্য নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশের প্রভাব বাড়ানোর ষড়যন্ত্র করা হয়। বিডিআর হত্যাকাণ্ডের আগে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় কয়েকটি বৈঠকের কথা উল্লেখ করেন মেজর জেনারেল মতিন। এ বৈঠকে বিডিআরের বেশ কয়েকজন সদস্য ও বেসামরিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়া তিনি দাবি করেন, সেনা তদন্ত কমিটি সেই সময় তদন্তে বাধার সম্মুখীন হয়েছিল এবং ৮০০ এর বেশি সেনা কর্মকর্তাকে তাদের প্রাপ্য ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়। সাবেক সেনা কর্মকর্তারা দাবি করেন, বিডিআর সদস্যদের প্রহসনমূলক বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তারা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা সার্থক হয়। কবির চৌধুরী, জয়, মাই টিভি।